রোশনাই মুম্বাইতে আরণ্যকের জন্য খুব কষ্ট পাচ্ছে। একটা গান বাজাচ্ছে, সেই গানটা শুনে ওদের পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এদিকে দেখেছি আরণ্য কলকাতায় একই গান চালিয়েছে, ওরও মনে পড়ছে অনেক সুখস্মৃতি আছে রোশনাইয়ের সাথে। যখন বেনারসে ছিল, জ্বর হয়েছিল, রোশনাইয়ের সাথে সময় কাটিয়েছিল, সেগুলোই মনে করে করে দুজনেই দূর থেকে একে অপরকে যেন কাছে পেতে চাইছে, দুজনেই কাঁদছে। আদিত্য কাপুর রোশনাইয়ের সাথে দেখা করতে এসছে, কলকাতায় যাবে দুদিন পর। কেমন গোছানো হলো সেই সব জানতে চাইছে। বলছে যে এই তো 2-1 দিনের জন্য যাব, এতে আর প্যাকিংয়ের কী আছে। তখন বলল, দেখো যারা ডেকেছিল সেই অ্যাড এজেন্সির লোকেদের আমি একটু তোমার সাথে কথা বলিয়ে দিতে চাই। বললো যে আপনি তো বলেছেন, আমার আর কী দরকার। কিন্তু একটা ভিডিও কল করলো। ভিডিও কলে আমরা একটা পরিচিত মুখ দেখেছি। আরণ্য যেই ভদ্রলোককে রোশনাইকে কাজ দেওয়ার কথা বলেছিল। রোশনাই হাত তুলে নমস্কার করলো। অনেক দিন পর রোশনাইকে দেখে খুশি। বলল, আপনার আর আদিত্য স্যারের সাথে কাজ করতে পারলে খুব ভালো লাগবে, আপনাদের জুটিটা খুব হিট করেছে। আর আরণ্যক স্যার তো এসেছিলেন, নতুন মুখ খুঁজছিলাম আমরা, উনি আপনার নামটা রেকমেন্ড করেছেন। ভুলেই গেছিলাম আপনার কথাটা, সাথে সাথে রাজি হয়ে যাই। রোশনাই শুনে বলছে, আরণ্যক স্যার? বললো, হ্যাঁ উনি তো আপনার নামটা বলেছেন, শুধু আপনার নয় আদিত্য স্যারের নামটাও বলেছেন। আদিত্য কাপুর বলছে, কি আমার নাম আরণ্যক বলেছে? বললো, হ্যাঁ। বললো, আপনার কথাটাও আমার মনে ছিল না। বলছে, আদিত্য কাপুর এতদিন কাজ করছে, আপনাদের মনে ছিল না? বললো, না না, আপনি ওইভাবে ধরবেন না, আমি সেভাবে বলতে চাইনি। রোশনাই অবাক হয়ে গেছে। তখন বলছে যে আপনার সাথে তো আমার আলাপ হয়েছিল, আরণ্যক স্যারের সাথে আপনার সাথে তো ভালো সম্পর্ক ছিল। রেগে গেছে রোশনাই। বলছে, সম্পর্কে মানে আপনি কি বোঝেন, আপনি কি বলতে চাইছেন? তখন বলল, দেখুন আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমরা দেখেছিলাম, সেইটাই বলতে চাইছি। আর আপনি নিশ্চয়ই এটাও জানেন যে উনি অনসাইটে বিদেশে চলে যাচ্ছেন আর স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। এই প্রথম জানলো। বললো যে উনি বাইরে যাচ্ছেন? বললো, হ্যাঁ। আপনি জানেন না? বললো, না আমি জানি না, আর আমার জানারও কোনো প্রয়োজন নেই। একজন আপনার সাথে আলাপ করে দিয়েছিল, সেইটুকুই যথেষ্ট। আপনি সবসময় ওনার রেফারেন্স ধরে কথা বলেন কেন? রাখবে ওদের 5 স্টার হোটেলে, যেটা খুব স্বাভাবিক। আদিত্য কাপুর বলল, আমরা তো যাচ্ছি। এবার দেখছে যে খুব অসুবিধে পড়ে গেছে লোকটা। বলছে যে ঠিক আছে আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। কেননা রোশনাই বিরক্ত হচ্ছে, অনেক কথা বলছে, ফোনটা কেটে দিয়েছে। এবার আরণ্যক ওদিকে মনে মনে ভাবছে যে অ্যাড এজেন্সি থেকে লোক এসেছিলো, তোমার নামটা আমি রেকমেন্ড করেছি, নতুন মুখ চাইছিল, তুমি হয়তো কোনো দিন জানতেও পারবে না আমি আদিত্যরও নাম করেছি, তোমরা দুজন ভালো কাজ করছো, আমার শুভেচ্ছা সব সময় থাকবে। তুমি জানতে পারবে আমি বিদেশে চলে গেছি, আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না, পিছুটান থাকবে না। আমি রোশনাই তোমাকে খুব ভালোবাসি, দূর থেকেই ভালোবেসে যাব। চোখে ওর জল, একদম মন ভালো নেই, একটা গান বাজছে দুঃখের, ওর কিছুই ভালো লাগছে না, শরীরটাও কদিন থেকে ভালো যাচ্ছে না, সেটা কেউ বিশ্বাস করছে না। ভাবছে রোশনাইকে ছেড়ে এসছে, ওই জন্য ওর মনটা খারাপ। কিন্তু আসলেই হয়তো শরীরে কোনো প্রবলেম দেখা দিয়েছে। হঠাৎ দেখেছি গরিমা চলে এসছে। গরিমা ব্যাগপত্র নিয়ে এসছে। বলছে, কী ব্যাপার? তোমাকে বলেছিলাম না অফিস থেকে এসে তোমার জামা কাপড় দিয়ে দিতে, আমি গুছিয়ে নেবো, আর মাত্র 2 দিন বাকি, তুমি কিছুই করছো না। বলছে, তুমি নিয়ে নাও না। বললো, তোমারগুলো দাও। তখন আরণ্য গুটে ওর কিছু জামা দিয়েছে। বললো, এই কটা ব্যাস হয়ে গেল? তুমি কি ভুলে যাচ্ছ? ওখানে ঠান্ডার জায়গা, তা তোমার স্যুট নেবে না? বললো, ওখানে আমরা কিনে নেবো। বলছে, তুমি পয়সা খরচা করবে কেন? এখান থেকেই নিয়ে যাও, আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। তখন 2 স্যুট দিয়ে দিয়েছে। বললো, আর কিছু নেবে না? বলছে, না, আর আমার কিছু দরকার নেই। এবার গরিমা বিরক্ত হচ্ছে, বলছে, কি একটা গান চালিয়ে রেখেছো? বলছে, আমার ভালো লাগে তাই দেখছি।
তখন বলল যে এই গান শুনছো, আমার একেবারেই ভালো লাগছে না, তুমি আবার রোমান্টিক এই দুঃখের গান শুনছো, কী ব্যাপার রোশনাইয়ের কথা মনে করে? বলছে সব ব্যাপারেই কি তুমি এরম বলবে? আমার কি ভালো লাগা মন্দ লাগা নেই? বলছে না, তুমি একদম এইসব গান শুনবে না। আমরা দেখেছি ওদিকে রোশনাইয়ের ওখানেও গানটা বাজছিল, এদিকে গরিমা গানটা অফ করে দিল, ওদিকে আদিত্য কাপুরও বলল এইসব গানগুলো তো মানুষের দুঃখ হলে শোনে, তুমি এইগুলো কেন শুনছো? সেও বন্ধ করে দিল, একই সাথে দুজন দুদিক থেকে বন্ধ করে দিল। এই গানটা শুনলে দুজনেরই মনের মধ্যে একটা কেমন যেন করে, কষ্ট পায়। রোশনাই মনে মনে ভাবছিল আমাকে কি সারা জীবন এইভাবেই কাটিয়ে দিতে হবে? স্যারজি, আমি আপনাকে খুব ভালোবাসি, কেন যে আপনাকে ভালোবাসি প্রতিটা মুহূর্ত আমি ভুলে যেতে চাই, কিন্তু কিছুতেই ভুলতে পারি না, কি করব বুঝতে পারছি না। দুজনেরই খুব মন খারাপ। এদিকে দেখেছি লালনদের বাড়িতে হঠাৎ ওদের সেই পুলিশ কমিশনার আঙ্কেল এসছে, খুঁজছে বৌদিকে লালনকে, ওরা বেরিয়ে এসছে, মিনিও বেরিয়ে এসে বলছে ও তুমি সেই পুলিশ আঙ্কেল, নতুন মাকে ডাকছে। তারপরে বলছে যে আপনার সাথে আমার কথা আছে বৌদি, আপনাদের এইভাবে এখানে দেখলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তারপরে বলছে যে দেখুন, আমরা তো এখন জানতে পেরেছি আপনাদের সম্পত্তি টাকা পয়সা কারা ভোগ করছে, আর আমি এটাও জেনেছিলাম দাদা একটা ব্যবসা খুলেছিল 2-3 জন বন্ধুকে নিয়ে, সেই ব্যবসাটা ওরা কেড়ে নিয়েছিল অনেক টাকা পয়সা, এরা আর কিছু ওটা নিয়ে এগোতে চাইছে না, বলছে আমরা যখন জানতে পেরেছি ওরা এখন আত্মীয় স্বজন, আমরা এখানে ভালো আছি, এখানে শান্তি আছে। বলছে লালনের মা টাকা পয়সা নাই বা থাকুক, কিন্তু ওর বোন চায় না এই বস্তিতে থাকতে। বলছে আমাদের যা টাকা পয়সা, সেই টাকা পয়সাগুলো যদি আমাদের কাছে ফেরত আসে, আমাদের সম্পত্তি ফেরত আসে, তাহলে ক্ষতি কোথায়? ওর মা বা লালন চাইছিল না, বলছে যে আমাদের ইচ্ছে নেই এইসব ব্যাপারে এগোনো, কিন্তু পুলিশ কমিশনার ভদ্রলোক ছাড়বে না। বলল আপনারা অন্যায়ের প্রতিশোধ চান না, তারা অন্যায় করেছে, এর প্রতিবাদ করা দরকার, কেন তারা আপনাদের সাথে এরম করলো? দাদা আজ নেই, উনি আমার গুরুর মতো, আমি চাই আপনারা এইভাবে না থেকে একটু ভালোভাবে থাকুন। শেষ পর্যন্ত রাজি হলো লালনের মা, ওরা একটা কেস ফাইল করবে। সেই কেস ফাইলটা কার নামে হবে, কে দাবিদার হবে, লালনের নামে না বৌদির নামে? লালন মাকে জড়াতে চাইছিল না, বললো না তোমার মাই তো উত্তরাধিকারী, তাই মাকেই রাখতে হবে, যৌথ নাম আমি বরং দিচ্ছি এই কেসে, ওদের কাছে নোটিশ যাবে। মিনি কিছু বুঝতে পারছে না, বলছে কী ব্যাপার, আমাকে তোমরা একটু কেউ বুঝিয়ে বলবে? তখন লালন বললো তোমাকে সব ব্যাপারে জানতে হবে না, তুমি চুপচাপ থাকো। এদিকে যে ওরই পরিবারের লোকের সাথে এদের ঝামেলা, সেটা কিছুই মিনি জানতে পারেনি। এদের সম্পত্তি ওরা ভোগ করছে, সমস্ত কিছু নিয়ে নিয়েছে, আর এদেরকে একেবারে পথে নামিয়ে দিয়েছে। এরা তাই এবার পুলিশ কমিশনারের সাথে হাত মিলিয়ে সম্পত্তি দখলের লড়াইয়ে সাথ দেবে। ওদিকে আরণ্যকের শরীর খারাপ, গরিমা ভাবছে যে ও নাটক করছে, বলল তুমি একটু হাতে লাগাও না, সুবিধে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বললো দেখো গরিমা, আমার শরীরটা ভালো লাগছে না। বলছে তুমি আর নাটক করো না। বললো দেখো বুকে খুব ব্যথা করছে। বলছে সবটাই তোমার নাটক, মিথ্যে কথা বলছো তুমি। তখন বললো আমি আমার শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা বলবো, তুমি এটা ভাবতে পারলে? বলছে হ্যাঁ, তুমি সবটাই মিথ্যে বলছো। বললো আমি যদি এতই মিথ্যে বলছি, তাহলে আমার সাথে কি করে তুমি আছো? তখন বললো তুমি ভেবো না তোমাকে ছেড়ে আমি চলে যাব, আমি ছেড়ে দেবো আর তুমি গিয়ে রোশনাইয়ের সাথে থাকবে, এটাই ভাবছো? বললো তুমি যখন ভাবছো আমি এত খারাপ, আমি বাজে, তাও আমার সাথে রয়ে গেলে। বললো এসব বলে কোনো লাভ নেই, আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না, আমি তাহলে রোশনাইয়ের কাছে হেরে যাব, আমি সেটা কখনোই করতে পারবো না। আর তুমি এখন অসুস্থতার নাটক করছো, একদম এগুলো মিথ্যে কথা। বলছে আচ্ছা ঠিক আছে, আমার শরীর খারাপ হলে আমি আর কোনো দিন তোমাকে বলবো না। বললো এই 2 দিন পর যাওয়া, তুমি এইভাবে হয়তো যাওয়াটাকে আটকাতে চাইছো, আমি কিন্তু এটা হতে দেবো না, তোমার বিরুদ্ধে আমি কিন্তু অনেক অভিযোগ দায়ের করব, তখন তুমি বুঝতে পারবে, তুমি কথা দিয়েছো, তুমি সই করেছো যে আমাকে নিয়ে বাইরে যাবে। ওর যে শরীর খারাপ সেদিকে নজর নেই, খালি রোশনাই রোশনাই করে অস্থির হয়ে পড়ছে যে
লোকটাকে স্বামী বলে ভাবছে, তার যত্ন আত্তি করছে না। বলছে দেখো তোমার সাথে থাকা যায় না, এমনকি কথাও বলা যায় না। কিন্তু ওই রোশনাইয়ের ওপর রাগবশতই আরণ্যকে কিছুতেই ছাড়বে না। দেখেছি আরণ্যক ছোটুর সাথে বস্তির মতো একটা জায়গায় একটা খাটিয়ার ওপর বসে আছে, বুকে ব্যথা করছে। ছোটু সকলকে ডেকেছে, তোরা একটু সাহায্য কর, দেখ দেখ কী হলো, হাসপাতালে নিয়ে যেতে হবে, একটা গাড়ির বন্দোবস্ত কর। সেই সময় রোশনাই আর আদিত্য কাপুর ঠিক ওই রকম জায়গাতেই গাড়ি থেকে নেমেছে। ওরা কলকাতায় ঢুকে পড়েছে। রোশনাই বলছে কী ব্যাপার, ওখানে এত জটলা কেন? এগিয়ে গেছে, সাথে আদিত্যও গেছে। গিয়ে দেখছে ছোটু, বলছে ছোটু কী হয়েছে? দেখছে ওখানে স্যারজি আছে। বলছে স্যারজি আপনার কী হয়েছে? বলছে না না আমার কিছু হয়নি। ছোটু বলল রোশনাই তুমি এসে গেছো, দেখো বাচ্চার কীরকম বুকে ব্যথা করছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। রোশনাই বলল আপনারা কেউ একটু সাহায্য করুন। সাথে সাথে আদিত্য কাপুর চলে এসছে। রোশনাই দুজনে মিলে ওকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। আমরা দেখেছি যখনই রোশনাইয়ের বিপদ হয় ছুটে যায় আরণ্য। আরণ্যকও যেতে চাইছিল না, রোশনাইকে দেখে অবাক হয়ে গেছে। যেদিন ওর এত শরীর খারাপ সেই দিনই রোশনাই এখানে এসে পৌঁছে গেল। ওকে এবার রোশনাই হয়তো প্রাণে বাঁচাবে, যেটা বরাবর হয়ে আসছে। একে অপরের পাশে দাঁড়ায় ওরা বিপদে পড়লে। এবার রোশনাইয়ের পালা, রোশনাই কীভাবে সুস্থ করে তুলবে আরণ্যককে। কোনো সাহায্য পেল না গরিমার কাছ থেকে। বাড়ির লোকেরা কেউ বুঝতেই পারল না যে আরণ্যকের শরীর খারাপ। তারা ভাবছে ও অভিনয় করছে, মন খারাপ। অফিসের বস তিনিও বলেছেন যে আরণ্যক মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই, তুমি চেক আপ করে নিতে পারো। কিন্তু গরিমা কোনো গুরুত্ব দেয়নি, বলেছে ও ফিজিক্যালি ফিট আছে, মেন্টালি হয়তো ফিট নেই, যা চেয়েছিল সেটা পায়নি বলে মন খারাপ। এইবার দেখব কি হয়, কেমনভাবে সুস্থ করে তোলে রোশনাই আরণ্যককে। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।